বিসমিল্লাহ। কিন্তু আচ্ছা পরে বলবো। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম। তা আমরা গতকাল বলছিলাম যে যে কোনো তিন অক্ষর বিশিষ্ট ক্রিয়ার সাথে যে কোনো বুঝছি বুঝছি। তিন অক্ষর বিশিষ্ট ক্রিয়ার সাথে তা তা যোগ করে মানে তাই? পিছনে পিছনে সাফিক্স পিছনে যোগ করে নতুন শব্দ হয় এবং তার অর্থটা যেমন ফাআলা। ফাআলার সাথে আমরা বলেছি ফাআলাত, ত দিয়ে সাকিন। যদি ফাআলাত যোগ করি তাইলে এটা হচ্ছে গিয়ে স্ত্রীবাচক শব্দ। ফাআলা সে করেছিল, আর ফাআলাত হচ্ছে সে স্ত্রী করেছিল। ফাআলাতা, না ফাআলতা। পাল্টা। ফাআলতা হচ্ছে তুমি করেছিলে, আর ফাআলতি হচ্ছে তুমি স্ত্রী স্ত্রী করেছিলে। আর ফাআলতু হচ্ছে আমি করেছিলাম। তো এইটাও দেখাই, তা কাতালা সে হত্যা করেছিল, কাতালতা, কতালাত, কতালতা, কতালতি, কতালতু। মানে এই যে সংযুক্ত হচ্ছে এই তা, আলিফ বা তা, এই তাটা যুক্ত হয়ে কিন্তু নতুন শব্দ হচ্ছে এবং পুরুষ অন্যান্য জিনিস চেঞ্জ হয়ে যাচ্ছে। বাবু আসছে। আচ্ছা, আমরা উদাহরণটা এখন দেখবো না, উদাহরণটা সামনে গিয়ে দেখবো। এখন বলছে ক্রিয়া অতীতকাল, এক বচন, দ্বিবচন, বহুবচন। গত চ্যাপ্টারে ছিল ক্রিয়া অতীতকাল শুধু এক বচন, এক বচন ছিল এবং সেটা বিভিন্ন পুরুষ এবং মুয়াজ্জাক্কার মুয়ান্নাস তাই ছিল। এখন দেখি তো ওরা এক বচনটা তো আমরা মোটামুটি আমরা মাথায় ঢুকালাম যে তা, তাটা যুক্ত হয়ে বিভিন্ন শব্দ হচ্ছে এবং কি নাম পুরুষ, মধ্যম পুরুষ এবং উত্তম পুরুষের শব্দ হচ্ছে এক বচন। এখন এখানে এই চ্যাপ্টারে বলা হচ্ছে কাতা বা ক্রিয়ার একটা পূর্ণাঙ্গ তালিকা দেওয়া হলো, যেই তালিকাটা আমাদেরকে মুখস্থ করতে পারলে সবচেয়ে ভালো, না হলে তটস্থ মুখস্থই করতে হবে, তাইলে সুবিধা হবে অর্থ বুঝতে। আমরা এখানে বলছি যে ওরা ওদেরটাই পড়ে যাই। কাতাবা ক্রিয়ার অতীতকালে অতীতকাল ধাতুরূপের একটা পূর্ণাঙ্গ তালিকা নিচে দেওয়া হলো। ক্রিয়ার ধাতুরূপ করার অর্থ হলো ওই ক্রিয়ার বিভিন্ন রূপ প্রদর্শন করা। অতীতকাল ক্রিয়ারূপ পরিবর্তন করার সময় সকল ক্ষেত্রেই মূল ক্রিয়ার শেষে সংযুক্তি যুক্ত করার মাধ্যমে করা হয়। অতীতকালের ক্রিয়ার রূপ পরিবর্তনের সময় সকল ক্ষেত্রেই ক্রিয়ার মূল শেষে, ক্রিয়া। হ্যাঁ মূল হ্যাঁ। ক্রিয়ার শেষে সংযুক্তি হয়। আচ্ছা, শেষে যুক্ততা সংযুক্তি থেকে বলা যায় যে কাজটি কে করেছিল। উদাহরণস্বরূপ শেষে তাপেস্তু,
যুক্ত করা হলে আমি উল্লেখ করে। হুম। আর না জবর খালি আলিফ, না 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 যুক্ত করা হলে আমরা, তু হলে আমি, না হলে আমরা। আচ্ছা, নিকের তালিকাটি একটি রেফারেন্স হিসেবে ব্যবহার করা যেতে পারে। বাংলা অনেক কঠিন, সম্বন্ধ দরকার নেই, রেফারেন্স ব্যবহার করা যেতে পারে। রেফারেন্স, হ্যাঁ। রেফারেন্স। আচ্ছা, অতীতকাল ক্রিয়ার সকল সমাপ্তি স্মরণ রাখা যায় না, তবে যত তাড়াতাড়ি স্মরণ করতে পারা যায় ততই ভালো। এখন এখানে দেখি তো তারা কি লিখেছে। এক বচন, দ্বিবচন, বহুবচন। কাতাবার সাথে আমরা গত চ্যাপ্টারে পড়েছি যে কাতাবার সাথে কাতাবাত, কাতাবতা, কাতাবতি, কাতাবতু যোগ করলে শব্দ যদি হয়, তার প্রথমটার অর্থ হচ্ছে সে লিখেছিল, কাতাবাত সে স্ত্রী লিখেছিল, কাতাবতা তুমি লিখেছিলে, কাতাবতি তুমি স্ত্রী লিখেছিলে, কাতাবতু আমি লিখেছিলাম। এটা তো এক বচনের জন্য। দ্বিবচনের জন্য বলছে যে কাতাবা। দ্বিবচনে যদি আমরা প্রথম পুরুষ পুল্লিঙ্গ, প্রথম পুরুষ পুল্লিঙ্গ এক বচনে কাতাবা, দ্বিবচনে কাতাবা, বহুবচনে কাতাবু। এই যে পেশ ওয়াও তারপরে একটা খালি আলিফ, খালি আলিফটা কিন্তু কোনো এই শব্দের অংশ না, কিন্তু এটা দিতে হয়, এটা দিতে হয়। কেন দিতে হয় দেখি ওই কথাটা এখানে নিচে লিখেছে কিনা। তো আমরা তার মনে রাখবো যে আমরা দিব কাতাবু। হ্যাঁ, পেশের পরে ওয়াও সাকিন হলেই এক আলিফ টান, তারপরে কিন্তু আর হামজা আলিফ দিতে হয় না, কিন্তু এই ফর্মুলাতে দিতে হয়। কাতাবা, কাতাবা, কাতাবু। তারপরেরটা কাতাবাত, কাতাবাতা, কাতাবনা। তারপরে কাতাবতা, কাতাবতুমা, কাতাবতুম, কাতাবতি, কাতাবতুমা, কাতাবতুমনা, দুলমি কাতাবতু। এখানে দুলমি অর্থ কোনটা কোন দিকে? এক বছর দিকে গেলে সে লিখেছিল, আবার ওদিকে আপনি কাতাব তুম পড়লে তোমরা লিখেছিলে, অর্থ কোনটা বুঝবো? হ্যাঁ, তা আমরা কি বলছি? প্রথমটা ছিল এক এক বচন। বছর। এক বচন অর্থ কি হবে? এক বচনে সে লিখেছিল কাতাবা, সে লিখেছিল। আর আর যদি বহু বচন হয় কাতাবু, হ্যাঁ, রাইট? কাতাবু হচ্ছে বহু বচন। তো সেখান থেকে বলবো কি তারা তারা লিখেছিল, রাইট? তারা লিখেছিল। আর দ্বিবচনে? দ্বিবচনেও তো আমরা বাংলা যখন ইয়ে করব, অর্থ করব, কি বলবো? তারা দুইজন লিখেছিল। তারা দুইজন লিখেছিল। হ্যাঁ, অথবা তারা উভয়ে লিখেছিল বাংলাতে। ও, কিন্তু ও। আরবিতে এই যে কাতাবা যদি বলি, তখন ধরতেই হবে যে এরা দুইজন লিখেছিল, দ্বিবচন। আর কাতাবু হচ্ছে তিন এবং তিনের চেয়ে বেশি, তাইলে হচ্ছে বহু বচন। এই জন্য ওরা আর এখানে আর দ্বিবচনেরটা লেখা নাই। কারণ আমরা বলছি যে এই দ্বিবচনের যে চেঞ্জেসটা, এটা আমাদের মনে না রাখলেও চলবে। দ্বিবচন খুব কম আসছে, দ্বিবচন এই কোরআনে খুব কম এসেছে। শুধু মুসা ইসলামের সময় এসেছে আর দু একজনের সময় এসেছে, কিন্তু মোটামুটি সিঙ্গুলার এবং প্লুরালটাই আমাদের মনে রাখতে হবে, যে কাতাবা আর বহুবচন হচ্ছে কাতাবু। আর বাকি যে দ্বিবচনটা, যখন আমি কাতাবা কাতাবু আমি মনে রাখতে পারবো এবং বুঝতে পারবো, তখন এর বাইরে কোনো শব্দ আসলে আমি একটু চিন্তা করব, অথবা পড়তে পড়তে আমার হয়ে যাবে। কিন্তু এই চারটা মনে রাখতে পারলে সবচেয়ে ভালো। কাতাবা, কাতাবা, কাতাবু, কাতাবাত। কাতাবাত যখন পাবো তখন এটা হচ্ছে কি স্ত্রীবাচক শব্দ।
কাতাবতা, কাতাবনা। কাতাবনা হচ্ছে তারা লিখেছিল, আর কাতাবাতা হচ্ছে তারা দুইজন লিখেছিল, স্ত্রীবাচক। এই যে এদিকে লিখে আছে স্ত্রীবাচক, প্রথম পুরুষ, স্ত্রীলিঙ্গ। দেখো এখানে কিন্তু এই চারটাতে একটা ক্রিয়ার, ওই বলছিলাম একটা ক্রিয়াকে চিনতে গেলে এবং ক্রিয়াটার অর্থ করতে গেলে আমাদের চারটা কোঅর্ডিনেটস আমাদের মান জানতে হবে যে কোনো একটা ক্রিয়া। প্রথমে এটা বলা ছিল কি, এটা হচ্ছে অতীতকালের। এই চার্টের উপরে লেখা ছিল যে এই চ্যাপ্টারে শুধু অতীতকালের কথা বলা হচ্ছে। তাইলে এটা প্রথম কি হলো, এই যে কাতাবা শব্দটা, এটা কি অতীতকালের শব্দ। হ্যাঁ, তারপরে বলা হচ্ছে কাতাবা শব্দটা এক বচন, দ্বিবচন বহুবচন। শব্দটা প্রথম পুরুষ, কাতাবা শব্দটা পুল্লিঙ্গ। তাইলে হুম, কাল পেলাম, বচন পেলাম, পুরুষ পেলাম এবং লিঙ্গ পেলাম। আমি এই শব্দটা পুরো চিনতে পারলাম। কাতাবা শব্দটা হচ্ছে অতীতকালের প্রথম হুম, পুরুষ, হুম, পুল্লিঙ্গ, এক বচন। এখন যখন আমি এটা বুঝবো, তাহলে এটার আগে এবং এটার পরে যে বিশেষ্য, বিশেষণ, তারপরে হচ্ছে আর একটা কি হবে, প্রনাউন প্রণব। এবং হরফ। হরফটা কিন্তু বলা হচ্ছিল, আমরা একদম প্রথম চ্যাপ্টারের আগে আমাদের সামারিতে পড়েছিলাম, হরফ মানে অব্যয় কখনোই তার রূপ চেঞ্জ করে না। এক বচনে যা, বহু বচনের জন্য তা, স্ত্রীলিঙ্গের জন্য যা, পুল্লিঙ্গের জন্য তাই, অতীতকালের জন্য যা, বর্তমান কালের জন্য তাই। মানে সব সময় সে রূপ মানে একই রকম থাকে, রূপ পরিবর্তন করে না হরফ। ওর পরিবর্তন করে কে, বিশেষ্য এবং ক্রিয়া। তো বিশেষ্য ব্যাপারে মোটামুটি আমরা পড়ে আসছি। বিশেষ্যের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে মুসলিম চার্ট। বিশেষ্যর পরিবর্তনের জন্য, বিশেষ্য যে রূপ পরিবর্তন করে সেটা মনে রাখার জন্য আমাদের দরকার হচ্ছে মুসলিম চার্টটা মনে রাখা। সেটা ছিল কি, মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা, মুসলিমান, মুসলিমাইনে, মুসলিমিনা। এটা মিনা। এখানে নাই, এটা আগে 3 নম্বর তো 4 নম্বর না অথবা 5 নম্বর চ্যাপ্টার আমাদের ছিল। ওটা মুখস্থ রাখতে হবে। ওই তখন ওখান থেকে একটা শব্দ বিশেষ্য, ও কর্তৃকারক, এক বচন, তারপরে নাকি বহু বচন, তারপরে কি সে মুয়ান্নাস নাকি মুজাক্কার, এবং এক বচন না বহু বচন, এটা ওখান থেকে আমরা বুঝতে পারবো। এবং এইভাবেই অটুট বহু বচন, মানে অটুট বহু বচন এইভাবেই হয়। কিন্তু এরপরে বলছিলাম কি, বহু বচন কিন্তু আরেকটা কি আছে, বিযুক্ত বহু বচন, যেটা কোনো নিয়মে হয় না। ওটা শিখতে শিখতে আমাদের হয়ে যাবে। এখন আসলাম আমরা ক্রিয়ার চার্টে। এই চার্টটা আমাদের মনে রাখতে হবে। কাতাবা, কাতাবু, আমরা দ্বিবচনটা পড়বো না। কাতাবা, কাতাবু, ইভেন মুয়ান্নাসটা আমরা পড়বো না, মুয়ান্নাসটা আমাদের বাদ থাক। কাতাবা, কাতাবু, এটা হচ্ছে প্রথম পুরুষ, পুল্লিঙ্গ। কাতাবতা, কাতাবতুম, এটা হচ্ছে মধ্যম পুরুষ, পুল্লিঙ্গ। আর কাতাবতু, কাতাবনা, এটা হচ্ছে উত্তম পুরুষ। তাহলে আমাদের আসলে কাতাবা, কাতাবা, কাতাবতা, কাতাবতু এবং কাতাবনা, এই চারটা শব্দ আমাদের মনে রাখলেই আমাদের অর্থটা অনেকটা আমরা বুঝতে পারবো। কাতাবা হচ্ছে সে লিখেছিল, কাতাবতা মানে তুমি লিখেছিলে,
পুরুষবাচক। কাতাবতু মানে আমি লিখেছিলাম, আর কাতাব না হচ্ছে আমরা লিখেছিলাম। সবাই বলে, গ্রামারিয়ানরা আমাদের বাংলাদেশে এরা বলে তোমরা শুধু এই চারটা শব্দের অর্থ খেয়াল রাখার চেষ্টা করো, কাতাবা, কাতাবতা, কাতাবতু, কাতাবনা। এরপরেই তোমরা অন্যগুলো মোটামুটি ওই দেখে দেখেই পড়ে অর্থ বোঝা যাবে। যখনই কাতাবার বদলে ওখানে কাতাবতা আসলো, তখনই আমার মাথায় চলে আসবে যেটা হয়তো স্ত্রীবাচক শব্দ। তার আগে এবং পরে বিশেষ্য দেখে অথবা প্রনাউন দেখে। ঠিক আছে, কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে কি বলেই দিছে তারা, যত তাড়াতাড়ি স্মরণ করতে পারা যায় ততই ভালো এই চারটা মনে রাখার জন্য। যেভাবে আমি বললাম, বিশেষের জন্য চারটা হচ্ছে কি মুসলিম চার্ট, আর আমাদের জন্য ক্রিয়ার জন্য চার্ট হচ্ছে এইটা, এবং সব ক্রিয়ার জন্য একই রকম। যেমন এখানে যদি আমরা ফাআলা দিতাম, তাহলে কি হতো? এটা ফাআলা হতো, এর পরেরটা হচ্ছে ফাআলাত। ফাআলাত, হ্যাঁ, ফাআলাত। এরপর এটা হচ্ছে ফাআলতা, মানে যে ক্রিয়ার সাথে তা যোগ করলে সেটা কি হয়ে যাচ্ছে? স্ত্রীলিঙ্গ। স্ত্রীলিঙ্গ অথবা অন্য পুরুষ। শুধু স্ত্রীলিঙ্গ না, অন্য পুরুষ। কাতাবা, কাতাবাত, কাতাবতা। কাতাবতা কিন্তু হচ্ছে মধ্যম পুরুষ পুল্লিঙ্গ, মানে মূল ক্রিয়ার সাথে তা যোগ করেই কিন্তু কি হয়, নতুন শব্দ হয়। সেটা স্ত্রীবাচকও হতে পারে, আবার পুরুষবাচকও হতে পারে। এবং ওই এই চারটা এই জন্যই বলেছে কাতাবা, কাতাবাত, কাতাবতা, কাতাবতি। কাতাবতি যখন পাবো তখন আমরা বুঝবো কি এটা হচ্ছে মধ্যম পুরুষের স্ত্রীলিঙ্গ। আচ্ছা, এখন দেখি তো আমরা উপরোক্ত ছক হতে আপনি দেখতে পাবেন যে কিভাবে ক্রিয়া রূপগুলি শ্রেণীভুক্ত করা হয়। বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। লিঙ্গ হচ্ছে পুল্লিঙ্গ, স্ত্রীলিঙ্গ। আর পুরুষ হচ্ছে প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। এটা এতক্ষণ বললাম আমরা। আচ্ছা, এখন বলি ক্রিয়া রূপগুলির কাল, টেন্স, অতীত বা বর্তমান। তারপরে হচ্ছে বাচ্য। বাচ্যটা কি যেন ছিল? বাচ্য অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। ইংরেজিতে আছে, বাংলাতেও আছে। এবং এখানে বাচ্য বলছি কর্তৃবাচ্য এবং কর্মবাচ্য। আর ভাব, এই ভাবটা আমাদের বুঝতে খুব ঝামেলা হবে। এই ভাবটা হচ্ছে মুড। ভাবটা কি কি, ভাবটা মনে হয় 3 প্রকারের আছে, এখানে লিখে নাই। আমরা ভাব 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 দেখি তো এখানে আছে কি না। না, নাই। আচ্ছা, এটা পরে পাওয়া যাবে। তাইলে এরা কিন্তু এখানে বলে দিল। দেখো, আরেকটা কঠিন জিনিস আসলো। আমরা এতক্ষণ বললাম কি, যে কোনো একটা শব্দ, এটা ক্রিয়া হোক অথবা বিশেষ্য হোক, বিশেষ্যর মধ্যে কি আছে? সর্বনাম। ক্রিয়ার মধ্যে আর কিছু নেই। তো ক্রিয়া হোক অথবা বিশেষ্য হোক, তার জন্য চিনতে হলে তার 4টা পরিচয় আমাকে জানতে হবে। আমরা বলবো কোঅর্ডিনেটস, 4টা। এখন দেখা গেল আরেকটা বেড়েছে, কি? ভয়েস। ভয়েস আরেকটা বেড়েছে, মুড আরেকটা বেড়েছে। তো ভয়েস এবং মুড, এটার ব্যবহার খুব কম বলে আমরা ওগুলা নিয়ে খুব বেশি
চিন্তা করতে হবে না, আমাদের পড়তে পড়তেই হয়ে যাবে। আর আমরা পড়বো, একটা চ্যাপ্টার যখন পড়বো তখন আমাদের হয়ে যেত। কিন্তু দেখা গেল কি, দেখেন তাহলে ক্রিয়া রূপগুলির, ওটা কিন্তু ক্রিয়ার জন্য, কিন্তু এই যে বাচ্য বলা হইলো, কর্তৃবাচ্য কিংবা কর্মবাচ্য, এটা কিন্তু ক্রিয়ার জন্য। মুডও কিন্তু ক্রিয়ার জন্য, বিশেষের জন্য নয় কিন্তু। যেমন আমাদের বাংলায় কি জন্য আমরা বলি সে করে, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েসটা কি হবে? সে করে, প্যাসিভ ভয়েসটা তাকে দ্বারা করানো হয়। না। তাহলে এটা বাংলাটা তার আগে বলো, করানো হয়, রাইট। তাহলে হুম, প্রথমটা কি ছিল? তাহলে করে। আহ, সে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আর তাকে দাঁড় করানো হয়েছে, এটা হচ্ছে হুম, প্যাসিভ ভয়েস। হুম, হুম। তো এটা ক্রিয়ার জন্য, কিন্তু মুডটাও কিন্তু ক্রিয়ার জন্য। মুডটা এই মুহূর্তে আমি বলতে পারবো না, আমরা পরে দেখবো না, অথবা তোমরা কেউ যদি বলতে পারো। থাক। তাইলে এখানে আমাদের আহ, একটা জিনিস, এই জিনিসটা একটু সবসময় বলেছি। মুডটা ওই যে ওগুলি অনুজ্ঞা, নির্দেশক, সাপেক্ষ, ওগুলি হচ্ছে মুডের মধ্যে ওগুলাই পড়ছে। হচ্ছে মুড, এক্স্যাক্টলি। হুম, ওগুলো হচ্ছে মুড। ওগুলো কিন্তু, ওগুলোর জন্য কিন্তু কি হয় জানো, ওই হরকত চেঞ্জ হয়ে যায়, হুম, হরকত। হ্যাঁ, যাই হোক, এটা আমরা, ওটা আমরাও খুব ভালো বুঝতে পারি না, কিন্তু দেখে দেখে আমরা করে ফেলি। যেমন আমরা বলছি কি, বিশেষ্যর কর্তৃকারক অথবা কর্তা, এটা চিনব কি করে? যদি পেশ থাকে, বেশ থাকে। যদি জবর থাকে কর্ম, কর্ম, যদি জেড থাকে সম্বন্ধ। এটা সম্বন্ধ। আমার দেখেই আমি বুঝতে পারবো। কিন্তু কেন কর্ম হলো, কেন কর্তা হলো, আর কেন সম্বন্ধ হলো, এটাই আমরা যদি বুঝতে পারি, তাহলে অর্থ আমাদের জন্য করতে সুবিধা হবে। যাই হোক, এটা আমাদের একটা মাথায় রাখি শুধু। এখন এখানে দেখি কি বলছে ওরা। এই একটা জিনিস যেটা সবসময় বলে আসছি আমরা, কাতাব না, এগুলো আমাদের প্রয়োজন নাই। কাতাব না অর্থ হচ্ছে কি, তারা স্ত্রী লিখেছিল, কাতাব না। কিন্তু আরেকটা শব্দ আছে কাতাব, এর পাশে আমাদের কারসারটা আছে, এর কি আছে? ওটা যদি আমি উচ্চারণ করে কি বলবো? না। না। অতএব যখনই আমি এই কাতাব না পড়লাম আর কাতাব না পড়লাম, তার অর্থ কিন্তু চেঞ্জ হয়ে গেল। কাতাব না হচ্ছে তারা স্ত্রী লিখেছিল, আর কাতাব না হচ্ছে আমরা লিখেছিলাম। এই চার্ট, কাতাবা, কাতাবা, কাতাবু, এখানে কোনো প্রবলেম নাই। কাতাবা, কাতাবা, কাতাবু। কাতাব হচ্ছে একজন, কাতাবা হচ্ছে দুইজন, কাতাবু হচ্ছে দুইয়ের অধিক। কাতাবতা, সরি, কাতাবাত, কাতাবতা, কাতাবনা। এই যে কাতাবনা, কাতাবনা হচ্ছে কি, তারা লিখেছিল, কাতাবনা। এখন ওরা বলছে, এই যে আমি যদি এই যে কাতাবনা, এই যে চার্টে এখানে আছে কাতাবনা, অর্থটা হয়ে গেছে কি, আমরা লিখেছিলাম। সেই জন্যই ওই সবসময় বলি কি, পড়ার সময় মাদের অক্ষর থাকলে ওটার জন্য কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যাবে। তো কাতাব না হচ্ছে তারা লিখেছিল, আর কাতাব না হচ্ছে আমরা লিখেছিলাম। এই জিনিসগুলো একটু আরবিতে করে খেয়াল করতে হবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস কি বলছে তারা, দেখি তো। মধ্যম পুরুষ, অতীতকাল, সকল ক্রিয়ার স্বতন্ত্র সর্বনাম, স্বতন্ত্র সর্বনাম
মতোই একই ধরনের সমাপ্তি। সরি, মধ্যম পুরুষ অতীতকাল সকল ক্রিয়ার স্বতন্ত্র সর্বনামের মতোই একই ধরনের সমাপ্তি। সর্বনাম সহ প্রত্যেক ক্রিয়া ঘন ঘন পড়লে মুখস্থ করতে সাহায্য করতে পারে। উদাহরণস্বরূপ, আন্তা কাতাবতা, আন্তি কাতাবতি, আন্তুব কাতাবতু। এই জিনিসটা আমরা এই বাংলা যা বললো আমরা বুঝি নাই, কিন্তু আমরা বুঝতাম যদি আমরা স্বতন্ত্র সর্বনামের চার্টটা আমরা যদি মুখস্থ থাকতো। সর্বনামের চার্টটা কি ছিল? হুয়া, হুমা, হুমা হুম, হুম, হিয়া, হুমা, হুমা হুন্না, না, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন, আন্তুন্না, আনা, নাহনু। নাহনু, নাহনু। এখানে সেই কথাই বলছে, ওই যদি আপনারা ওই আন্তা, আন্তা, আন্তুমা, আন্তুম ওই চারটা যদি মনে রাখেন, তাহলে আপনার জন্য এই এই চারটা, উপরের চারটা মনে রাখা, কাতাবতু, কাতাবতি, কাতাবতুম, এই সমস্ত শব্দগুলো মনে রাখা সহজ হবে। দরকার নেই আমাদের প্যাচের কথা শোনার, আমরা চেষ্টা করবো মুখস্থ করতে। আমাদের হাতে আছে আর 6-7 মিনিট। আমরা আহ অতীতকালের ক্রিয়ার একটা কমপ্লিট চার্ট আমরা পড়ে ফেলেছি, এবং অতীতকালের ক্রিয়ার কমপ্লিট চার্টে মোট 16টা শব্দ থাকে মনে হয়। এই প্রত্যেকটা শব্দের অর্থ কিন্তু আলাদা, কিন্তু চেঞ্জ হয়েছে এটা একটা নির্দিষ্ট ভঙ্গিতে। সব ক্রিয়ার জন্য একই। এখানে কথা ছিল তিনটা তিনটা তিনটা, ছয়টা ছয়টা, 12টা, 14টা, তাই না? 14টা শব্দ, 14টা শব্দ। এই প্রত্যেকটা শব্দ কিন্তু কাতাবার সাথে একটা নির্দিষ্ট নিয়মে চেঞ্জ হয়েছে, এবং এই কাতাবার বদলে যদি এখানে যদি ফাআলা হতো, এখানে যদি নাসারা হতো, এখানে যদি বাসারা হতো, 3 অক্ষরে ক্রিয়া, ওটাকে চেঞ্জ করতে গেলে কিন্তু এইভাবেই চেঞ্জ করতে হবে। অন্য কোনো অক্ষর কিংবা হরকত আসবে না, একই রকম। এই কাতাবা, কাতাবনা, ফাআলা, ফাআলনা, কাতাবা, কাতাবতুন্না, ফাআলা, ফাআলতুন্না। এই জন্য এই চারটা একটু, যে কোনো একটা চার্ট, ফাআলার চার্ট অথবা কাতাবার চার্ট যদি মুখস্থ করতে পারি আমাদের জন্য সুবিধা হবে। শুধু হচ্ছে আমরা একটা আয়াত দেখি আজকে, যেহেতু অতীতকাল, প্রথম সব পুরুষ, সব বচন এবং মুজাক্কার মুয়ান্নাস, এই 4টা জিনিস আমরা শিখে ফেলেছি, অথবা আমরা আগের থেকে জেনেছি, আজকে আবার একটু ইয়ে করলাম, বাবু নতুন করে দেখলো। আমরা দেখি তো এখান থেকে এই জিনিসটা বুঝতে পারি কিনা, যেটা প্রথম থেকে বলছিলাম। দীপু খেয়াল করো যে আমরা বলছি হুম, এই যে এক আয়াত, মিনিট। হ্যালো। হুম। I didn't tell her to come straight away. I'm supposed to ring her and then she needs to wait. Thanks. হুম, আচ্ছা, একটা আয়াতে আমরা দেখি, জাআলা জুলুমাতি ওয়া নূরা। নূরা। জাআলা কি? জাআলা জুলুমাতিন, জুলুমাতি ওয়া নূরা। তাহলে এখানে জাআলা শব্দটা কি? ক্রিয়া। ক্রিয়া। হুম, একদম সাথে সাথেই বলতে হুম, পারতে হবে, চিন্তা করার হুম, অবকাশ নাই। জাআলা হুম, হচ্ছে ক্রিয়া, অর্থ জানি না, সেটা অন্য জিনিস। জাআলা ক্রিয়া, আল জুলুমাতি, আচ্ছা, ক্রিয়া যদি হয় তাহলে এটা এখন এটার আমরা বলেছি কি একটা ক্রিয়া হুম, চিনতে হলে তার
চারটা, কমপক্ষে চারটা পরিচয় আমাকে জানতে হবে। তাহলে এই জালা থেকে আমি কিভাবে চারটা পরিচয় জানবো আমরা? প্রথম হচ্ছে, এটা কি অতীতকাল না বর্তমান কাল? আমরা বলেছি জালা যদি একটা মূল ক্রিয়া হয়, জালা তাহলে যদি একটা অতীতকাল। মূল ক্রিয়া হয়, এটার আগে কিন্তু কিছু নাই, এটার আগে কোনো কিছু নাই, সংযুক্তি নাই, অতএব এটা হচ্ছে অতীতকাল। এটার পরে সংযুক্তি থাকতে পারতো, নাই, ভালো কথা। তাইলে এটা হচ্ছে কি, ওই চার্টের প্রথম শব্দটা কাতাবা। তো কাতাবা শব্দটা যদি আমার মাথায় চলে আসে, তাহলে জালা শব্দটা কি হচ্ছে? অতীত, প্রথমে হয়ে গেলে কি অতীতকাল, তারপরে এক বচন, তারপরে এটা হবে গিয়ে পুল্লিঙ্গ এবং পুরুষ, পুরুষ, বললাম আমি। প্রথম প্রথম পুরুষ, পুরুষ। প্রথম পুরুষ। তাহলে এটার অর্থ হবে কি? সে, সে দিয়ে অর্থ করতে হবে, সে, সে হবে, তুমি হবে না, আমিও হবে না, সে হবে। এবং এটা পরে যেহেতু কিছু নাই, অতএব এটা প্লুরালও হবে না, এটা এক বচন আমরা বলেছি। তাহলে এখানে জালার অর্থটা হচ্ছে বানানো, জালার অর্থ হচ্ছে আমি বের বানানো। হয়ে গেলাম। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বাবু তো বেরোবে। জালা হচ্ছে ক্রিয়া, আর আল জুলুমাতি হচ্ছে একটা, যেহেতু আল আছে, আল আছে একটা বিশেষ্য, ওয়াতে হচ্ছে এবং, এটা হচ্ছে আল নূর, এটা আর একটা বিশেষ্য। এখন আল জুলুমাতি আর আল নূর কেন হলো, এইটা আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা পড়বো। কিন্তু এটা হওয়া উচিত ছিল কি, আমরা এত এই 10 বছর পড়ে আসছি, এটা হওয়া উচিত ছিল আল জুলুমাতু আল নূরু, আল জুলুমাতু ওয়াল নূরু, সেটা হচ্ছিল কর্তাবাচক শব্দ। কিন্তু এখানে কি দেখা গেল, আল জুলুমাতি ওয়াল নূরা। আমি যাই। হ্যাঁ, আমরাও যাচ্ছি। আমরা এখন আল্লাহ দোয়াটা হাফেজ। করে ফেলি। সুবহানাকা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, লা আস্তাগফিরুকা ওয়া ইলাহা আতুবু ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখানে এই যে জালা জুলুমাতি, কেন হইল? হ্যাঁ, একটা হচ্ছে তি মানে কি, সম্বন্ধ, সম্বন্ধ। সম্বন্ধ কারক হয়ে গেল। হ্যাঁ, ওই যে আমরা কি ছিল, মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, মুসলিমিন। তাইলে আর এটা হচ্ছে আল জুলুমাতি, অতএব এটা কি হচ্ছে, সম্বন্ধ কারকে হয়ে গেল। কিন্তু কেন সম্বন্ধ কারক হলো, এটা আমি খুব ভালো মতো তোমাদেরকে এখন বলতে পারবো না, আস্তে আস্তে পড়তে পড়তে বলতে পারবো। কিন্তু এটা হচ্ছে সম্বন্ধ কারকে আছে, এবং এটা আল থাকার কারণে, আল থাকার কারণে নির্দিষ্ট বিশেষ নির্দিষ্ট, হ্যাঁ, বিশেষ হ্যাঁ, এবং এখন এটা এটা নির্দিষ্ট পেলাম, সম্বন্ধ কারককে পেলাম, নির্দিষ্ট কারককে পেলাম, কিন্তু এখন এটা কি এক বচন না বহু বচন, এটা কি পুল্লিঙ্গ না স্ত্রীলিঙ্গ, এই দুইটো আমাকে পেতে হবে। তো এটা আমরা কিভাবে পাবো, এটা আমরা ইনশাল্লাহ দেখবো না, কারণ আমিও এই মুহূর্তে হয়তো বলতে পারবো না ভালো মতো, ভুলভাল হতে পারে। কিন্তু এটা জুলুমাতি, যেহেতু এটা জুলুমাতি, এটা হওয়ার কথা স্ত্রীলিঙ্গ বহুবচন। স্ত্রীলিঙ্গ বহুবচন। হ্যাঁ, আমাদের ছিল মুসলিমাতুন, মুসলিমাতুন, মুসলিমাতানে, মুসলিমাতুন, শেষ না?